আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারোনি এটা আমি কি বানিয়েছি। ওই দিন আমি ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, তালের শাঁস দিয়ে খুব মজার একটি রেসিপি বানিয়েছিল, যেটা আমার আগে কখনোই ট্রাই করা হয়নি। ইভেন আমি ওই দিন প্রথম রেসিপিটি দেখেছিলাম, তো আমার কাছে রেসিপিটি খুবই ইন্টারেস্টিং লেগেছে। তো আমি ভাবলাম যে আমিও এটা বাসায় ট্রাই করব। তো এই রেসিপিটার জন্য যেহেতু আমার তালের শাঁস লাগবে, তো তার জন্য আমি বাসার নিচে চলে গেলাম। তারপর আমি বাসার নিচ থেকে এটা কিনে নিয়ে আসলাম। তো তার আগে আমি তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করতে যাচ্ছি। তো আমার পেজে একটা ভাইয়া কমেন্ট করেছিল যে আপু, আপনার পেজ হচ্ছে রেসিপি, আপনি কেন ব্লগ দিচ্ছেন? তো ভাইয়ার কথা হচ্ছে আমি যদি ব্লগ দেই তাহলে আমার পেজের নাম রেসিপি না রেখে ব্লগ রাখার জন্য। তো আমার পেজ যেহেতু রেসিপির, তো সেই দিক থেকে ভাইয়া কিন্তু ভুল কিছু বলেনি। তো আমি হচ্ছে ব্যস্ততার জন্য রান্না বান্না কিছু করতে পারছিলাম না, আমার এক্সাম চলছে, তার উপর এখানে ওখানে যাওয়ার জন্য রান্না বান্না করা হচ্ছে না, তার সাথে ভিডিও দেওয়া হচ্ছে না। তো তার জন্য হচ্ছে আমি ব্লগ শেয়ার করছি। তো যেহেতু ওই ভাইয়াটার মাথাটা খুব গরম যে আমি রেসিপি কেন আপলোড দিচ্ছি না, তো মেইনলি আমি ওই ভাইয়াটার জন্যই ভাবলাম যে এমন কোনো ইন্টারেস্টিং কোনো শরবত বা জুস যেন উনি সেটা বাসায় ট্রাই করে ওনার মাথাটা ঠান্ডা করতে পারে। তো আশা করি ওই ভাইয়ারও আমার থেকে আর কোনো কমপ্লেন থাকবে না। এই সময় যেহেতু তালের শাঁস সব জায়গায় অ্যাভেলেবেল, তো আমি ভাবলাম যে আমি এই রেসিপিটা বানিয়ে একবার ট্রাই করি এবং সবার সাথে শেয়ার করি। তো ভিডিওতে ফুল প্রসিডিওর দেখিয়ে দিয়েছি আমি কিভাবে এটা বানাতে হবে। তো আসলে কুকিং ভিডিও দেওয়ার জন্য একটা সময় প্রয়োজন, তো সেই সময়টা আমার কাছে থাকে না। তো তাই হচ্ছে আমিও কুকিং ভিডিও দিতে পারছিলাম না কিছুদিন যাবত। তো আমার এক্সাম শেষ হলে আমি কুকিং ভিডিও অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবা। তালের শাঁসের জুসটি কেমন হয়েছে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এবং আমাকে জানাবে, এবং আমার পেজটি ফলো করবে। আল্লাহ হাফেজ।